নামাজ পড়ি তবু দোয়া কবুল হয় না, এর কারণ কি? প্রথম কথা হলো যে দোয়া কবুল হয় না এটা বলার কোনো সুযোগ আসলে নেই। কারণ হলো দোয়া তো আমি আল্লাহ তাআলার কাছে নিবেদন করেছি। আল্লাহ কবুল করেছেন কিনা আমি কিন্তু জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে আরো বিভিন্ন হাদিসের কিতাবে যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে তখন তার দোয়ার তিনটা যেকোনো একটা উপায় আল্লাহ তাআলার কাছে পৌঁছে। যদি তার দোয়াতে ভুল কিছু না থাকে, অন্যায় কোনো কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া না করে, গুনাহের কোনো কিছু যদি আল্লাহর কাছে না চায়, তাহলে সেক্ষেত্রে সে দোয়া আল্লাহ তাআলা তার কবুল করেনি। বান্দার দোয়া বিফলে যায় না। অতএব আপনি যে মনে করছেন দোয়া কবুল হচ্ছে না, এটা আপনার ধারণার ভুল। প্রথম কথা হলো যে আপনার দোয়া তো কবুল হচ্ছেই, কারণ ৩ ভাবে দোয়া কবুল হয়। আমরা দোয়া কবুল হওয়া বলতে সাধারণত বুঝি যে এটা চাইলাম সেটাই পেলাম, এটা হলো দোয়া কবুল। না, আমি যা চেয়েছি আল্লাহর কাছে সেটাই যে পাবো, তো দোয়া কবুলের একমাত্র এটাই মানে, সেটা কিন্তু নয়। বরং দোয়া কবুলের আরো মানে আছে। আরো মানে কি? তার মধ্যে একটা হলো যে, একটা তো হলো যে যা চাইলাম সেটা পেলাম, ওকে। আরেকটা হলো যে যা চাইলাম সেটা পেলাম না, দুনিয়াতে কিছুই পেলাম না, বরং এই দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। ঈমানদার বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে আখিরাতের বিনিময় দেখার পর প্রত্যাশা করবে, আহারে যদি আমার দুনিয়াতে যে সমস্ত দোয়াগুলো কবুল হয়েছে সেগুলো কবুল না হয়ে সবগুলোর সব আমি আখিরাতে পেতাম, তাহলে সেটাই না আমার জন্য, সেটা কতই না ভালো হতো। আর আরেকটা হলো যে বান্দা একটা জিনিস চেয়েছে কিন্তু তার কোনো ক্ষতি বিপদ হয়তো তার জন্য অপেক্ষা করছে, তিনি সেটাতে আল্লাহ থেকে পানা চান নাই, তাকে আল্লাহ তাআলা সেখান থেকে রক্ষা করেছেন। আমাদের জীবনে অনেক বিপদ আসতে গিয়েও আমরা বেঁচে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সো কোনো দোয়া প্রত্যক্ষ বা সরাসরি খোলা দৃষ্টিতে কবুল হয়নি মনে হলেও সে দোয়া রব্বে কারীমের কাছ থেকে যখন আমরা অন্য কোনো বিপদ মুক্তির মাধ্যমে আমরা আল্লাহর নিয়ামত পাই, তো ওটাকে আল্লাহ তাআলা এই দোয়ার বিনিময় দিয়ে থাকে যে তুমি যা চেয়েছো সে না দিয়ে তার চেয়ে ভালো কিছু দিল। ব্যাপারটা এরকম যে আমরা অনেক সময় অভিভাবকের কাছে, বাবা মায়ের কাছে ছোট বাচ্চারা এমন কিছু চায় যেটা আসলে তার জন্য উপকারী না, ক্ষতিকর, বা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আছে তার জন্য যেটা তার চাওয়া উচিত ছিল কিন্তু সে সেটা চাচ্ছে না, অভিভাবক তখন তাকে সেটা দেন। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া কবুল এভাবেও করেন। তো এই জন্য বান্দার দোয়া বিফলে যায় এটা মনে করার কারণ নেই। বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। অতএব আমরা দোয়া করার পর যদি ধারণা করি আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করবেন, হাদিসে আছে ৩ ভাবের কোন এক ভাবে দোয়া কবুল হয়, তাহলে আমার দোয়া বিফলে যাবে না। আমি যদি দুনিয়াতে যা চেয়েছি তা না পাই, তাহলে তাতে আমার লস হবে না, বরং সেখানেও আমার কোনো না কোনো কল্যাণ নিহিত থাকবে। তো এই দৃষ্টিকোণ থেকে আমাদের দেখা উচিত বিষয়গুলোকে। এছাড়াও দোয়া কবুলের জন্য একটা পূর্ব শর্ত হলো তাড়াহুড়া না করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে ইউস্তাজাবু লি আহাদিকুম মালাম ইয়াজাল, তোমাদের কেউ যখন দোয়া করে তাড়াহুড়া না করে তখন তার দোয়া কবুল হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাড়াহুড়ার ব্যাখ্যা হলো যে দোয়া করার পর দোয়া কবুল হচ্ছে না কেন, কবুল হচ্ছে না কেন, আমি দোয়া করলাম কবুল হলো না, এরকম অস্থিরতা বা এরকম ব্যাকুলতা কিংবা এই মানসিকতা লালন করা, এটা হলো দোয়া কবুলের পর তাড়াহুড়ার মানে। অতএব দোয়া কবুল করে আমরা তাড়াহুড়া করবো না, দোয়া কবুল করে নিশ্চিত থাকবো যে আমার দোয়া যদি সঠিকভাবে হয়ে থাকে আল্লাহ তাআলা এটা কবুল করেছেনই। সো এটা কবুলের কোন ফরম্যাটটা আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করবেন সেটা তিনি ভালো জানেন, আমি তার উপরে ছেড়ে দেব। এটা হলো ঈমানদার সুলভ আচরণ এবং কাজ।